বাচ্চা মানুষ হচ্ছে ওই যে ডে কেয়ার সেন্টারে কাজের বুয়ার কাছে। ইসলাম নতুন কোনো ধর্ম নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী সভ্যতার ধারক এবং বাহক ছিলেন, এবং তারা সকলেই মুসলিম ছিলেন। তারা নতুন কোনো ধর্ম নিয়ে আসেন নাই। পরবর্তীতে মানুষ আল্লাহর দ্বীনকে বিকৃত করেছে, আল্লাহর নাজিলকৃত বিধানকে, তাওরাতকে, জাবুরকে, ইনজিলকে, সুহফে মূসা, ইব্রাহিম এগুলোকে বিকৃত করেছে। বিকৃত করার পরে আল্লাহ পাক নতুন রিলিজন পাঠিয়েছেন, নতুন শেপে, নতুন ফর্মে, নতুন ভাবে, একই বিষয় দিয়েই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে নবী রাসূল পাঠিয়েছি, দুইটা দাওয়াত দিয়ে পাঠিয়েছিলাম, তোমরা আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। সিম্পল। প্রত্যেক নবী রাসূল এই কাজই করে গেছেন। তাই মূসা আলাইহিস সালাম ইহুদি ছিলেন বিষয়টা এমন নয়, তিনি একজন মুসলিম ছিলেন। নবী ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন না, তিনি একজন মুসলিম ছিলেন। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মুসলিম ছিলেন। তারা কেউ নতুন ধর্ম নিয়ে আসে নাই। এখনকার বই পুস্তকে লেখা থাকে যে ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ। তিনি কি ইসলাম ধর্মের প্রবর্তক না প্রচারক? শব্দ চয়নে এত গাফেলতি কেন? তিনি ইসলাম ধর্মের প্রবর্তক নন। ইসলাম ধর্মের প্রবর্তক আল্লাহ রাব্বুল আলামিন। আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, প্রত্যেক নবী রাসূলই মুসলিম ছিলেন। তারা নতুন কোনো ধর্ম দিয়ে যান নাই, তারা ইসলাম দিয়েই গেছেন। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন, বরং প্রচারক। আমরা সংক্ষিপ্ত আকারে হিস্ট্রি ঘাটলে দেখব, প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন, বিপদ আপদ থেকে উদ্ধার করেছেন, দুনিয়াতেও সফল করেছেন, পরকালেও সফল করেছেন। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে, বাকিরা করে নাই। ওই অল্প কিছু মানুষকেই তিনি উদ্ধার করেছেন, আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করেছেন, বাকিদেরকে আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছেন। আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি এখন, আমরা কোনো না কোনো ভাবে ওই 40 বা 80টা পরিবারের সদস্য। আমাদের বংশ ওখানে গিয়ে মিলে যাবে ওই 40 জন বা 80 জনের সাথে। এর বাইরে পৃথিবীতে আর কোনো মানুষ তখন ছিল না। কথা কি বুঝতে পারছেন? ওই যে কিস্তির মধ্যে 40টা বা 80টা পরিবার চলে গেল না, মনে আছে? তারাই পৃথিবীতে টিকে ছিল, বাকি সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। আমরা সবাই তাদেরই সন্তান। দেখবেন চেহারার মধ্যে মিল পাবেন, বিভিন্ন জায়গার মানুষের মধ্যে চেহারার মিল থাকবে। আফ্রিকার মানুষ একরকম, আরবের মানুষ একরকম, পশ্চিমা বিশ্বের মানুষ একরকম, চাইনিজ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই কন্টিনেন্টের মানুষ একরকম। সবাই একই পরিবার থেকে এসেছে, এবং আমরা সবাই একজন পুরুষ এবং একজন নারী থেকে এসেছি। তিনি কে? আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। আমরা সবাই কিন্তু ভাই। দুনিয়াতে এসে শয়তানের ধোকায় পড়ে আল্লাহ পাকের ওহীকে অগ্রাহ্য করে কেউ আল্লাহর আনুগত্য করছে, কেউ কুফরি করছে। এভাবে আস্তে আস্তে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে গেল। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, আল্লাহ পাক উদ্ধার করেছেন। নূহ আলাইহিস সালামকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, তার অনুসারীদেরকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। নমরুদকে ডুবিয়ে মেরেছেন, পারেন নাই? নমরুদকে ধ্বংস করেছেন, মশা দিয়ে ধ্বংস করেছেন। মূসা আলাইহিস সালামকে দেখেন, মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। ফিরআউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। একই সুন্নাহ। নবী ঈসা আলাইহিস সালাম, একই সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার আছে? নাই। কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে, তাই নয় কি? আল্লাহ পাকের একই সুন্নাহ। এই হিস্ট্রি ঘাটলে দেখবেন কিছু কিছু মানুষ এমন ছিলেন যারা নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাদেরকে মনোনীত করেছিলেন, ইলম এবং প্রজ্ঞা দিয়েছিলেন। আল্লাহ পাক সেটা এখনো করতে পারেন। আল্লাহ পাক এখনো আসমান থেকে মানুষের কলবের মধ্যে ঈমান, নূর, হিকমা, প্রজ্ঞা নাজিল করতে পারেন। পারেন না? পারেন। আল্লাহ পাক যে কলবকে দেখবেন পরিচ্ছন্ন, যে কলবের মধ্যে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো রিয়া নাই, কোনো অহংকার নাই, লোক দেখানো বিষয় নাই,
মনটা স্বচ্ছ পরিচ্ছন্ন, আল্লাহ পাক ওই কলবের মধ্যে আল্লাহ নূর নাজিল করবে ইনশাআল্লাহ। এখনো সম্ভব। আর আল্লাহর নূর না পেলে কেউ দূরদর্শিতা সম্পন্ন হতে পারবে না। এক চোখ দিয়ে দেখে এক জিনিস, আর কলবের চোখ দিয়ে দেখে আরেক জিনিস। এক চোখা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে, আর কলবের মধ্যে আল্লাহর নূরওয়ালা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাট কিয়ামতের দিকে। কি বুঝছেন? বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই, বাট কিয়ামতের দিকে, তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এখন সময় আরো দ্রুত যাচ্ছে। একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো, একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো, একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো। যারা আল্লাহর নূর এবং বসিরা প্রাপ্ত মানুষ তারা বুঝতে পারে। এই যে রমজান চলে আসলো, কয়দিন আগে রমজান শেষ করে আসলেন, এই যে রমজান চলে আসলো। এই যে কয়দিন আগে জুমার নামাজ পড়লেন, দেখবেন আবার জুমা চলে আসবে। সময় দ্রুত চলে যাচ্ছে। কিসের আলামত? কিয়ামতের আলামত। কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না। মহিলাদের সংখ্যা বাড়ছে, পুরুষদের সংখ্যা কমছে। এমন মহিলাদেরকে রাস্তায় দেখবেন যারা পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে। এদের সম্পর্কে নবীজি বলেছেন, শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে যাদেরকে আমি দেখি নাই, মানে 1400 বছর আগে এরা ছিল না। তাদের খাসলত কি? তারা কাপড় পরবে, নিসাউন কাসিয়া আরিয়া, কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। আপনি 200-300 বছর আগে এই মহিলাদেরকে দেখতে পারতেন না। লাস্ট 200-300 বছর আপনি দেখতে পারবেন, যখন থেকে পশ্চিমা বিশ্ব এই ওয়ার্ল্ডের দায়িত্ব নিয়েছে তখন থেকে। এটাকে ফেমিনিস্ট রেভলিউশন বলে। এবং নগ্নতা, বেহায়াপন, অশ্লীলতা, এমন পোশাক পরবো যে পোশাক পুরুষদের পোশাক। এটা কিয়ামতের আলামত। নবীজি বলেছিলেন যে গরিব মানুষরা, দরিদ্র মানুষ, স্যান্ডেল পরার টাকা নাই, গায়ে জামা পরার টাকা নাই, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এটা আখিরুজ্জামান বা শেষ জামানের আলামত। দেখে নেন বিগত 200-300 বছর এগুলো ছিল কিনা। বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে বাই ডে। মানুষ সুদ খাবে, একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে, তার গায়েও সুদের ছিটাফোটা গিয়ে লাগবে। এটা সেই যুগ। আপনি পারবেন না বাঁচতে সুদ থেকে। দাড়ি টুপি নিয়েও খেতে হচ্ছে, কিচ্ছু করার নাই, কারণ সব সিস্টেমই সুদ ভিত্তিক। হয় খাচ্ছেন, না হলে দিচ্ছেন, না হলে সাক্ষী থাকছেন, না হলে লিখে রাখছেন, কিছু না কিছু করছেন। মানুষ মাদক খাবে, মাদককে হালাল মনে করে খাবে। মানুষ জেনা করবে, জেনাকে হালাল মনে করবে, হারাম মনে করবে না। মানুষ হত্যা করবে, যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছি, আর যে মারা যাবে সেও বুঝবে না কি জন্য আমাকে মারলো। পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। সম্পদের জন্য সন্তান মাকে হত্যা করবে, বাবাকে হত্যা করবে। দুই চোখওয়ালা মানুষরা বুঝতে পারে এগুলো হচ্ছে, দিন দিন বাড়ছে, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। আল্লাহ পাকের আযাব গজব বাড়ছে, আসমানি গজব বাড়ছে, জমিনের বালা বাড়ছে, ভূমিকম্প বাড়বে, ডে বাই ডে ভূমিকম্প বাড়বে। এবং 3টা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে। একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে। আমার ধারণা এটা পশ্চিমা সভ্যতায় হবে। আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। কিছু মুনাফেককে আল্লাহ পাক ধসিয়ে দিবেন আরবের মধ্যে। আর ওখানেও কিছু মুনাফেক আছে। এটা বুঝতে হলে আপনাকে জিওপলিটিক্স বুঝতে হবে। আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না। আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মুমিনিন হয় না। আব্দুল্লাহ বিন উবাইও আরবি দিয়ে কথা বলতো। তো হত্যা বাড়বে। একটা বড় জিনিস যেটা শেষ জামানায় হবে, এটা আগে হয়নি। এটা বিগত 100 বছর থেকে আমরা দেখছি। এই বিশ্বের বুকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা বন্ধুত্বের অ্যালায়েন্স হয়েছে। এটাকে আমরা জায়নিস্ট মুভমেন্ট বলি। এই মুভমেন্টটা বিগত 100-200 বছর আগে ছিল না, কিন্তু এটা শেষ জামানায় হবে এমনটা এসেছে। কোরআনেও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ওই সব ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন সব? সবাইকে না। কোন সব? বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা একে অপরের বন্ধু, যারা একে অপরের বন্ধু। বিশ্বের ইতিহাস ঘাটলে দেখবেন, হিস্ট্রির ছাত্র আমি, ইতিহাস ঘাটলে দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের সাথে মারামারি করেছে শতাব্দীর পর শতাব্দী। এমনকি ঈসা আলাইহিস সালামকে ইহুদিরাই হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু। কিন্তু এখন দেখবেন ওরা বন্ধু। এখন দেখবেন ইসরায়েলের বন্ধু পশ্চিমারা।
আশ্চর্য একটা বিষয়। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে। হারাজ বাড়বে, হারাজ মানে হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড হবে। প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় 3 থেকে 4 কোটি। দ্বিতীয়টাতে মানুষ মরেছে 7 থেকে 8 কোটি। সামনে যেটা হবে, এখানে দেখবেন পৃথিবীর 3 ভাগের 1 ভাগই শেষ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এমনটাই হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা চাই না এমনটা হোক, কিন্তু কুদিয়াল আমর, লেখা হয়ে গেছে, এগুলো কিছু করার নাই। নবী ঈসা আলাইহিস সালাম আসার আগে পৃথিবীর অবস্থা এমন থাকবে না। পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে, জনসংখ্যা কমবে, প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে। আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে, ওয়া বা'দাহু সানাওয়াতি জালাজিল, এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো। মহামারীর সময়গুলো যখন চলে যাবে, এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো। আলেম ওলামা আছে, ওনাদের কাছে অনুবাদ করে নিয়েন। সানাওয়াত, সানার বহু বচন, একটা বছর না, অনেক বছর। জালজালায়ের বহু বচন জালাজিল, অনেক ভূমিকম্প হবে। আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে। এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন। যাই হোক, এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই। আর ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না। এই জন্য নিরপেক্ষভাবে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে, আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা এবং বোঝা, হটকারী না হওয়া। আগে জানা এবং বোঝা যে ইসলামের প্রতিটা বিষয়ের সলিউশন আছে কি নাই। যদি আপনি দেখেন নিরপেক্ষভাবে হ্যাঁ আছে, তাহলে আর দেরি করবেন না, ইস্তেগফার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। আল্লাহ পাক আপনার বিগত জীবনের যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তো এমনটা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান নিয়ে আসবে এবং আমলে সালেহ বেশি বেশি করতে থাকবে, আল্লাহ পাক তাদের গুনাহই শুধু মাফ করবেন না, বরং গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় গিয়ে আবার পয়েন্টে চলে আস। নবী মুসা আলাইহিস সালাম যখন খুতবা দিচ্ছিলেন, তখন তিনি বলে ফেলেছিলেন যে আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, কারণ তার কাছে ওহী আসছিল। আল্লাহ পাক ধরলেন, আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন একবার যে আমি মধু খাবো না আজকে থেকে, মনে আছে? মধু হারাম করে নিলাম। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন না? কোন সূরায়? সূরা তাহরিম। ভাই, এভাবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। যখন কোরআন আপনি স্টাডি করবেন, প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে, অটোমেটিক আল্লাহর এই যে আল্লাহ পাকের এই কিতাব আল কোরআনের আলো সমস্ত ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন পড়ার লোক তো লাগবে, কোরআন পড়ার মানুষ তৈরি করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে একটা করে মানুষ তো চাই যে কোরআন গবেষণা করতে পারে। তখন দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আবেগ দিয়ে হয় না, আবেগ দিয়ে কোনো কিছু হয় না। যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে, এরা আবেগ দিয়ে কাজ করছে না, বিবেক দিয়ে কাজ করছে। আমরা আবেগী জাতি, আমরা আবেগী জাতি না, আমরা আবেগী জাতি, খুব আবেগ আমাদের। দিনের পিছনে আবেগ ভালো জিনিস, কিন্তু আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হয়নি কখনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমা দিয়ে, বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে ধীরে ধীরে বেসিক ঠিক করে আস্তে 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 ইসলামকে এগিয়ে নিয়ে গেছেন। 23 বছর সময় লেগেছে। কত বছর? কখনো অত্যাচার সহ্য করতে হয়েছে, করেছেন। কখনো মার খেতে হয়েছে, খেয়েছেন। কখনো গালি খেতে হয়েছে, খেয়েছেন। কখনো সমালোচনা সহ্য করতে হয়েছে, করেছেন। কখনো দেশ থেকে চলে যেতে হয়েছে, চলে গিয়েছেন। হাল ছেড়ে দেন নাই, ধীরে ধীরে ইসলামকে নিয়ে এগিয়ে গেছেন। একদিনে তো দিন কায়েম হয়নি, হয়েছে? নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তিনিও একদিনে দিন কায়েম করবেন না, অনেক চড়াই উতরাই পেরিয়েই ইনশাআল্লাহ তাআলা জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত এভাবে গ্লোবালি কিছু হবে এটা আমার মনে হয় না। আমি স্টাডি করে যা মনে হচ্ছে আমার কাছে মনে হয় না যে গ্লোবালি তার আগে কিছু হবে। ক্ষুদ্র পরিসরে বা ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে ছোট ছোট ক্ষেত্রে কিছু হতে পারে, কিন্তু বড় পরিসরে মনে হচ্ছে না যে এত সময় আমাদের হাতে বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, ইল্লা মাশাআল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, আল্লাহ পাক ধরে ফেলেছেন। তিনি বলছেন, আমার একজন বান্দা আছে যার নাম খিদর আলাইহিস সালাম। খিদর মানে শ্যামল বা সবুজ। তিনি যেখানে বসতেন ওই জায়গাটা সবুজ হয়ে যেত।
একটা রুক্ষ জায়গায় তিনি বসলে ওই জায়গা সবুজ হয়ে যেত। তিনি বললেন, খিদির তোমার চেয়ে বেশি জ্ঞানী মানুষ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে মিট করতে চাই, আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার কাছে জ্ঞান শিখতে চাই। তিনি এগিয়ে গেলেন জ্ঞান শেখার পথে, একজন সাথীকে সঙ্গে নিলেন, তার নাম ইউশা বিন নুন। এগিয়ে গেলেন, যেতে যেতে তাকে বলে দেওয়া হয়েছিল, এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে সেখানেই তুমি তাকে পাবে, যেখানে দুইটা সাগর একসাথে মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে। নবী মুসা আলাইহিস সালাম ওই জায়গা থেকে আরো দূরে চলে গিয়েছিলেন, এবং যখন তিনি পথটা ভুল করেছেন তখন ক্লান্ত হয়ে পড়েছিলেন। এই জায়গায় গিয়ে আমি বলি যে আপনার জীবনের চলার পথ যদি ভুল হয়, আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবেন আর কি। আপনার কথা কি বুঝতে পারেন? আপনার জীবনের চলার পথ যদি ভুল হয়, আল্লাহর পথে না হয়, তাহলে আপনি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন। নবী মুসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন পথ ভুল হয়েছে, আবার ফিরে আসলেন, এসে দেখলেন পাথরের উপরে, শিলাখণ্ডের উপরে সেই ব্যক্তি বসে আছেন, তার নাম খিদির আলাইহিস সালাম। যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, তার চরিত্র হওয়া দরকার ওই শিলার মতো, এটার একটা নিদর্শন। তিনি পাথরের উপর বসেছিলেন। খিদির আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই, আমি শুনেছি আপনাকে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে। তিনি কিন্তু নবী নন। আমি বোঝাতে চাচ্ছি যে নবী না হয়েও জ্ঞানী হওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসতে পারে যদি আপনার কলবে কি থাকে, নূর থাকে, স্বচ্ছতা থাকে, এবং আপনি বেশি বেশি আল্লাহর জিকির করেন, আল্লাহকে ডাকেন, আপনি আল্লাহর মারিফত অর্জন করতে পারেন, মনের মধ্যে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, অহংকার থাকে না, আল্লাহর নূর আসতে পারে। এই যুগেও সম্ভব ইনশাআল্লাহ তাআলা। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, মুসা আলাইহিস সালাম বলছেন, আমি কি আপনার সাথে সফর সঙ্গী হতে পারি, এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শেখাবেন, যেই জ্ঞান আল্লাহ আপনাকে শিখিয়েছেন। এবার খিদির আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। সুবহানাল্লাহ, একজন নবীকে বলছেন, একজন নবীকে একজন মানুষ বলছেন, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আপনি মনে করেন একটা স্কুলের টিচার 100টা বাচ্চাকে পড়াচ্ছেন, পরীক্ষার আগে আপনি বলে দিলেন যে 1 বছর আমি তোমাদেরকে পড়িয়েছি, তুমি অমুক আব্দুল্লাহ ফার্স্ট হতে পারো, আর তুমি আব্দুর রহমান তুমি ফার্স্ট হতে পারবে না, তুমি হবে লাস্ট। আপনার অভিজ্ঞতা, আপনি 1 বছর পড়িয়েছেন, আপনি দেখলেন রেজাল্ট ঠিক তাই হলো, আব্দুল্লাহ ফার্স্ট হয়েছে, আব্দুর রহমান লাস্ট হয়েছে। এর মানে কি এই টিচার গায়েব জানে? গায়েব জানে? তার ইলম, তার প্রজ্ঞা, তার অভিজ্ঞতা। নবী মুসা আলাইহিস সালামকে বলছেন তিনি, খিদির আলাইহিস সালাম, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। মানে গল্পের শেষে আপনি গিয়ে দেখবেন তিনি আসলেই ধৈর্য ধরতে পারেন নাই। তো মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমি ধৈর্য ধরবো ইনশাআল্লাহ, এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না। আচ্ছা ঠিক আছে, চলো। গল্প অনেক বড়, আমি সংক্ষেপে বলছি। 3টা ঘটনা ঘটেছে। একবার নৌকা ফুটা করে দিয়েছেন খিদির আলাইহিস সালাম, দ্বিতীয়বার একজন বালককে হত্যা করেছেন, আর তৃতীয়বার একটা দেয়ালকে নির্মাণ করেছেন, দেয়ালটা পড়ে গিয়েছিল, কোনো পারিশ্রমিক নেননি, ফ্রি অফ কস্ট দেয়াল নির্মাণ করেছেন। নবী মুসা আলাইহিস সালাম প্রত্যেকবার বলছেন যে আপনি এই কাজটা কেন করলেন, আপনি এই কাজটা কেন করলেন, বারবার জিজ্ঞাসা করছেন, ইন্টারফেয়ার করছেন। এবং খিদির আলাইহিস সালাম বলছেন, আমি কি বলিনি তোমাকে, আলাম আকুল লাক ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। এক পর্যায়ে যখন তিনি তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলেন না, সবর করতে পারলেন না, তখন খিদির আলাইহিস সালাম বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হচ্ছে তোমার আমার পার্থক্য, আর একসাথে চলা হলো না। তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেব কেন আমি এই কাজগুলো করেছি। ওই নৌকা ফুটা না করলে, ওই নৌকার পিছনে জলদস্যু ছিল, ভালো নৌকা হলে নিয়ে চলে যেত। আমি ওই ব্যক্তির ক্ষতি করিনি, বরং উপকার করেছি নৌকা ফুটা করে দিয়ে। ওই বাচ্চাকে হত্যা না করলে, ওই বাচ্চার পিতা মাতা ছিল বড় আলেম, বড় আল্লাহওয়ালা, এই বাচ্চা বড় হলে নিজেও কাফের হতো, বাপ মাকেও কুফরিতে নিয়ে যেত, অনেকটা আমাদের নাস্তিক প্রজন্মের মতো আর কি। তিনি হত্যা করেছেন, আল্লাহর আদেশে হত্যা করেছেন। আর ওই যে দেয়াল নির্মাণ করেছি, এই দেয়ালের নিচে ছিল 2জন এতিম বালকের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি। তার বাবা মা রেখে গিয়েছিল সোনার কয়েন, রূপার কয়েন, এইগুলো মাটির নিচে ছিল। তারা বড় হয়ে যেন এটা পায়, অন্য কেউ সিজ করতে না পারে, এই জন্য আমি এখানে দেয়াল নির্মাণ করেছি, কোনো পারিশ্রমিক নেই নাই। বাই দ্য ওয়ে, সোনার কয়েন আর রূপার কয়েনের কথা কোরআনে আছে, দিনার আর দিরহামের কথা কোরআনে আছে, যদিও বিশ্ব ব্যবস্থায় নাই। বিশ্ব ব্যবস্থার IMF নামে একটা সংগঠন আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা আইন করে
সোনার কয়েন আর রূপার কয়েনকে হারাম করে দিয়েছে। আপনি কি সেটা জানেন যে পশ্চিমারা সোনার কয়েন আর রূপার কয়েনটাকে হারাম করেছে অর্থনীতি থেকে? ব্যান, টোটালি ব্যান। তাদের আর্টিকেলস অফ চার্টারের মধ্যে আছে, লিখা আছে যে এই বিশ্ব বাজার থেকে সোনার কয়েন রূপার কয়েনকে ব্যান করে দেওয়া হবে। কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে তাকে আমরা কি বলতে পারি? কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে আর আল্লাহর হালালকে হারাম করে নেয় তাকে আমরা কি বলতে পারি? আর এই পাপটার নাম কি? সূরা তাওবার 31 নম্বর আয়াত অনুযায়ী এই পাপটাকে বলা হয় শিরক। জি, সূরা তাওবার 31 নম্বর আয়াত অনুযায়ী এই পাপটাকে বলা হয় শিরক। কে অধিকার দিল মানুষকে আল্লাহর হালালকে হারাম করার? একটা কয়েনের মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালু থাকে, অন্তর্নিহিত মান থাকে। এখানে যতটুকু সোনা আছে এতটুকুই আছে, এর ইন্ট্রিনসিক ভ্যালু আছে, অন্তর্নিহিত মান আছে। আজীবনে এই মান কমে যাবে না ইনশাআল্লাহ তাআলা, বরং বাড়বে। আপনার কাছে যা দিয়েছে তারা এটা হারাম করার পরে এটার মান দিন দিন বাড়ে না, বরং দিন দিন কমতে পারে। এতে করে আপনি আপনার শ্রম হারাচ্ছেন, আপনি শ্রম দিয়ে টাকা আর্ন করছেন। সেই কঠোর পরিশ্রমের টাকার মান যখন কমে যায় তখন আপনার শ্রমটাও চলে যায়। কেউ আপনার শ্রমটা চুরি করে খেয়ে ফেলে। শুধু ব্যক্তি পর্যায়ে না, বড় বড় রাষ্ট্রকে তারা দেউলিয়া করতে পারে, করেছে হিস্ট্রিতে। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। কোরআনে যে দিনার দিরহামের কথা আছে এটা জেনে রাখেন। অ্যাটলিস্ট কিছু করতে পারবেন না আমি জানি, বাট জেনে রাখেন। জানতে দোষ আছে? জানতে কোনো দোষ আছে? কিছু করার নাই, কিন্তু জানতে দোষ আছে? আচ্ছা, জেনে রাখেন। এরপরে নবী মুসা আলাইহিস সালাম 3টা উত্তর পেয়ে গেলেন। এখন এই যে ঘটনাটা আপনাকে বললাম সূরা কাহফের মধ্যে আছে, এখানে খিদর আলাইহিস সালাম কি এক চোখ দিয়ে দেখেছেন না 2 চোখ দিয়ে দেখেছেন? নবী মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছেন, এটা কেন করলেন, এটা কেন করলেন, এটা কেন করলেন। এর পিছনের কারণটা কিন্তু তিনি ধরতে পারেন নাই। নবী হয়েও ধরতে পেরেছেন কে? খিদর আলাইহিস সালাম। তার মানে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যখন আপনার কাছে আসবে, আপনার কলবে আল্লাহ নূর আসবে, হিকমা এবং প্রজ্ঞা আসবে, আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, যেটা সাধারণ মানুষ পারবে না। আল্লাহ পাক এমন আরেকজন ব্যক্তির কথা বলেছেন, এই যে যেটা আমি তেলাওয়াত করেছিলাম, ওয়াইজ ক্বালা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আন ইশকুরু লিল্লাহ। আমি লুকমানকেও হিকমা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম হয়তো নবী ছিলেন না, আল্লাহ বলছেন আমি লুকমান হিকিমকে আমি হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। 3 জন ব্যক্তির জন্য জান্নাতের একটা সুসংবাদ আছে, জান্নাতে বড় মর্যাদা আছে। 3 জনই হচ্ছেন কালো বর্ণের, আফ্রিকান কন্টিনেন্টের মানুষ। কালো বর্ণের, হয়তো চেহারা সুন্দর না, কালো কুৎসিত চেহারার মতো। কুৎসিত বলতে আমি বুঝাচ্ছি না যে বিভৎস, আমি বুঝাচ্ছি যে কালো, যেটাকে আমরা মনে করি যে কুৎসিত চেহারা। আসলে তো মানুষ কুৎসিত নয়। মানুষ কি কুৎসিত হয়? কালোর মধ্যে সৌন্দর্য আছে না? নর্মাল যে ভাষা ব্যবহার করে সেই ভাষায় বললাম যে 3 জন কালো বর্ণের মানুষের জন্য জান্নাতের সুসংবাদ আছে। যারা কালো ছিলেন, আফ্রিকার মানুষ ছিলেন, ইথিওপিয়া ইরিত্রিয়ার মানুষ ছিলেন। তাদের একজনের নাম হচ্ছে বেলাল আল হাবাশি রাদিয়াল্লাহু আনহু, যাকে উমাইয়া বিন খালাফ মক্কায় শুইয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছিল না, আর তিনি বলতেন আহাদুন আহাদ। তাকে শুইয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে বলো লাত এবং ওজ্জার নামে কসম করো। কিচ্ছু করতে হবে না, ইসলামকে অস্বীকারও করতে হবে না, খালি লাত এবং ওজ্জার নামে কসম করো। সে বলছে আহাদুন আহাদ, যিনি এক তিনি এক, যিনি এক তিনি একক। অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তিনি একটা কথাই বলছেন আহাদুন আহাদ, যিনি এক তিনি এক। আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে এই কথাটা, আল্লাহ সূরা নাজিল করেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যেই মক্কায় নির্যাতন করা হয়েছে, ওই মক্কায় মক্কা বিজয়ের দিন তিনি কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবে দিন পরিবর্তন করে দেন। আল্লাহ পাক দিন সবসময় একরকম রাখেন না। আজকে যাকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, যদি সে হকপন্থী হয়ে থাকে, দেখবেন আল্লাহ পাক তাকে ওই জায়গায় সম্মানিত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুন্নাহ, আল্লাহ পাক করেছেন হিস্ট্রিতে যুগে যুগে। আরেকজন হচ্ছেন বাদশা নাজাশি। এটাকে যার রাষ্ট্রে মুসলিমরা আশ্রয় নিয়েছিল হিজরত করে, আবিসিনিয়ার বাদশা নাজাশি, মনে আছে? সিরাত পড়েছেন? আচ্ছা। আরেকজন হচ্ছে লুকমান হাকিম আলাইহিস সালাম, তার উপরেও জান্নাতের বড় মর্যাদা আছে। তাকে অপশন দেয়া হয়েছিল নবুয়ত নিবেন নাকি প্রজ্ঞা নিবেন।
তিনি নবুয়তের দায়িত্বটাকে ভারী মনে করেছেন এবং প্রজ্ঞাটাকে সহজ মনে করেছেন এবং প্রজ্ঞাটাকে তিনি বেশি বেশি নেয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা নাজিল করেছেন, প্রজ্ঞা দিয়েছেন। আসেন তিনি কি বলছেন এবং একজন প্রজ্ঞাবান মানুষের আচরণ কেমন হওয়া উচিত। তিনি আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানুল হিকমা, আমি লোকমানকে হিকমা এবং প্রজ্ঞা দিয়েছি, আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। আনিশকুরু লিল্লাহ, জ্ঞানের প্রথম কাজটা হচ্ছে হে লোকমান তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ, একজন জ্ঞানী মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে নিজের নফসের ভালোর জন্যই সেটা করে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নেয়ামতকে কি করব, বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন, বড়ই কঠিন। আমাদের উচিত দিনে কমপক্ষে 100 বার করে হলেও আলহামদুলিল্লাহ পড়া যাবে। যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। ভাই চাকরি কেমন আছে, চলছে কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে, যার মনের মধ্যে আল্লাহর নূর আছে। তার নিদর্শন হচ্ছে সে সব সময় শুকরিয়া আদায় করবে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই প্যালেস্টাইনে থাকতেন, আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজারা আলাইহিস সালাম, ওইখানে একজন স্ত্রী সারা আলাইহিস সালাম। মনে আছে ঘটনা? আচ্ছা, তিনি আসলেন বাসায়, দরজায় নক করছেন যে বাসায় কে আছে? দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি। তিনি বলছেন ইসমাইল কোথায়? তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে। তারপরে তাকে বলা হচ্ছে তোমরা কেমন আছো, স্বামী স্ত্রী তোমরা কেমন আছো? তো স্ত্রী জবাব দিচ্ছে আমরা ভালো নাই, আমাদের ঘরে অনেক অভাব, আমাদের অনেকের স্ত্রীর মতো। আছে না এরকম? সারা জীবন করে যাবেন, একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে, জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে। নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, কিন্তু আপনি শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন, কিছুই করলাম না, কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। অমুক ভাবি কত ভালো আছে, অমুক কত ভালো আছে, অমুকের এত আছে, অমুকের তত আছে। সুবহানাল্লাহ, এটা আমাদেরই দোষ। কারণ বিয়ে করার সময় যারা দিনদারিতা না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন, সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন, নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন, নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন, তখন তো আফসোস করতেই হবে, কিছু করার নাই। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো, যার মধ্যে দিনের বুঝ আছে, জ্ঞান আছে, একে দেখে বিয়ে করো। তবে এখানেও একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না। অতএব এটা দেখেও ধোঁকা খাওয়ার কিছু নাই। দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার। দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন, দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন, তার তাকওয়া দেখে আপনি উত্তর পেতে পারেন। একজন আমিরুল মুমিনিন খলিফা, তিনি রাত্রেবেলা জনগণের অভাব অনটন দেখেন। একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন, একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন, বসে পড়েছেন। দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন, মা আর মেয়ে কথাবার্তা বলছে। মা বলছে দুধে পানি মিশাও, আর মেয়ে বলছে যে ইত্তাকিল্লাহ, হে মা আল্লাহকে ভয় করো। তার মা বলছে এখানে তো ওমর নাই, ওমরের প্রশাসন নাই, ভয়ের কি আছে, মিশাও, পানি মিশাও। তখন এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে, ওমর রব আল্লাহ তো জীবিত আছেন, তিনি দেখছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন ওই বাড়িটা মার্ক করে রাখলেন রাত্রেবেলা। পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায়, এসে মেয়ে দেখাচ্ছেন, এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো। মেয়ে পছন্দ হয়ে গেছে। আমিরুল মুমিনিনের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল। দুধওয়ালি, দুধ ধোয়াচ্ছেন যেই মেয়ে, কি দেখে বিয়ে দিলেন? সৌন্দর্য দেখে, বংশমর্যাদা, শ্বশুরের টাকা, যৌতুক। এই কাজ যদি আমরা করতে না পারি সংসারে শান্তি আসবে না, তখন কিছু করার থাকবে না ভাই। কারণ এই ফিতনায় একবার ঢুকে গেলে জীবনটা ম্যাসাকার।
এগুলো ডিল করতেই দিন দিন অনেক চলে যাবে। দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ, দিন শেষ। মানসিকভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন, ভালো না থাকেন, সাউন্ড না থাকেন, আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না। আর পরিবারে যদি নেককার স্ত্রী না থাকে, আপনি মানসিকভাবে ভালো থাকবেন না, ভালো থাকবেন না। এটা প্র্যাকটিক্যাল কথা। তো ওই যে স্ত্রী বলছে আমরা ভালো নাই, ইসমাইল স্বীকার করতে গেছে আমরা ভালো নাই, একবেলা খাই একবেলা খেতে পারি না, ভালো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, ইসমাইল বাসায় আসলে ওকে বলো যে তার বাবা এসেছিল, আর তাকে বলো যে ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে। কথা কি বুঝতে পারছেন? ইসমাইল আলাইহিস সালাম আসলেন, একজন বৃদ্ধা লোক এসেছিল বাসায়, তোমার বাবা পরিচয় দিয়েছে। কি বলেছে? বলেছে যে ঘরের দরজা যেন পরিবর্তন করি। তখন তিনি বলছেন তুমি কি এমন বলেছিলে যে যার কারণে এই কথাটা বলেছে? তো তিনি বলছেন আমি বলেছি আমরা ভালো নাই, আমরা অভাবে আছি, তুমি শিকারে গেছো ইত্যাদি। তখন তিনি বলছেন তুমি ভুল করেছো, তিনি আমার বাবা ছিলেন, তিনি একজন নবী, তিনি ইনডাইরেক্টলি আমাকে বলেছেন আমি যেন তোমাকে তালাক দেই। এক কথায় তালাক হতে পারে? দিনদারিতা না থাকলে তালাক দেয়া যায়। যদি ধৈর্য ধরতে 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 আপনি অতিষ্ঠ হয়ে যান, দিনের ব্যাপারে আর কম্প্রোমাইজ করতে পারেন না, সেক্ষেত্রে তালাক একটা অপশন আছে। এটা খারাপ নয়, যদিও এটা মন্দের ভালো একটা অপশন, কিন্তু সবর করতে উৎসাহিত করা হয়েছে। সবর করতে 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 যদি ভিতরটা পরিবর্তন না হয়, এরকম আল্লাহর প্রতি অকৃতজ্ঞ মানুষকে নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন না। এবং দিনের পথে চলতে গিয়ে যারা প্রতিবন্ধকতা স্বীকার করে, তাদেরকে নিয়ে আপনি আল্লাহর পথে দাওয়াত এবং মুজাহাদাত মেহনত করতে পারবেন না। এই জায়গায় গিয়ে অনেক সময় এক্সট্রিম ডিসিশন নিতে হতে পারে। এটা ইসলাম কিন্তু অপশন রেখেছে আপনার জন্য, আমি উৎসাহিত করছি না, অপশন রেখেছে। এরপরে আবার তিনি আসলেন অনেক বছর পর, এসে আবার নক করলেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইসমাইল কোথায়? স্বীকার করতে গেছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ঠিক আছে, ইসমাইল বাসায় আসলে তাকে বলো ঘরের চৌকাঠটা যেন যত্ন করে আদর করে মহব্বত করে রাখে। কথা বুঝতে পারছেন? এবার ইসমাইল আলাইহিস সালাম আসলেন বাসায়, তার স্ত্রী জিজ্ঞাসা করছে, একজন বৃদ্ধা এসেছিলেন, তোমার বাবা পরিচয় দিয়েছেন। কি বলেছে? বলেছে আমি যেন ঘরের চৌকাঠটা তুমি যেন অটুট রাখো, বহাল রাখো। তুমি কি বলেছো? আমি বলেছি আমরা অনেক ভালো আছি। তখন তিনি বলছেন আমার বাবা তোমাকে অনেক পছন্দ করেছেন এবং তোমাকে নিয়ে আমাকে সংসার করতে বলেছে। এই হলো অবস্থা। শুকরিয়া আদায় যারা করতে পারবে না, তাদেরকে নিয়ে চলা মুশকিল। লুকমান হাকিম, যাকে প্রজ্ঞা দেয়া হয়েছে, তাকেও আল্লাহ পাক আদেশ করছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, যে কোনো হালতেই বলতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না। যার উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে বড় গাড়ি আছে, তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে, ওদের দিকে দেখবে না, ওদের দিকে চোখ দিও না, বরং তোমার চেয়ে নিচে যারা আছে, দরিদ্র যারা, তোমার চেয়ে যারা দরিদ্র, ওদের দিকে তাকাও। তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ। আমরা যদি হসপিটালে যাই, শুকরিয়া আদায় করতে পারবো না? যে এই যে হাজার হাজার মানুষ শুয়ে আছে, কারো ক্যান্সার, কারো ডায়াবেটিস, কারো অমুক, কারো তমুক, কারো অ্যাক্সিডেন্ট, কারো এইটা সেইটা, কারো ব্রেন টিউমার, কারো হার্টের সমস্যা, কত সমস্যা, কেউ হাঁটতে পারে না, কেউ বসতে পারে না, কেউ শুইতে পারে না, কেউ শুইলে ঘুমাতে পারে না। আমরা ভালো আছি না? আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা। যখন আপনি আপনার চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন, দেখে যদি এই দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তোমাকে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন, আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন, এবং হাজার মানুষের চাইতে আল্লাহ পাক আমাকে উত্তম জায়গায় রেখেছেন, ভালো রেখেছেন। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, ওই বিপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এভাবে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন। আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কিনা। যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে, এই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করছে, তাই নয় কি? খালি মুখে যদি বলি আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, নামাজ নাই, সওম নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি, এই ভালোবাসার দাম আছে? আল্লাহ পাক কি বলেছেন? যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার অনুসরণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অনুসরণ করো, তার সুন্নাহ মাফিক জীবন করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। লুকমান আলাইহিস সালামকে আমি আলাইহিস সালাম বলছি এই অর্থে তার উপর শান্তি বর্ষিত হোক, এই অর্থে বলছি। এরপর পরের আয়াতে লুকমান আলাইহিস সালাম, লুকমান হাকিম, তিনি বলছেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে। এটা ভালো করে শোনেন, তার সাথে তার সন্তানের একটা কনভারসেশন হচ্ছে। তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন, ওয়াজ করছেন, যেই নসিহতগুলো আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মতো কিতাবে সেটাকে নিয়ে এসেছেন। কিয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত একজন বাবা একজন ছেলের এই কনভারসেশন থাকবে ইনশাআল্লাহ। আমরা তো মনে করি সন্তানকে মানুষ করবে তার মা, এখানে আমরা দেখছি সন্তানকে নসিহত করছেন তার বাবা। আমরা ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রেও সেটাই দেখেছি যে সন্তানকে নসিহত করছেন তার বাবা। আমরা কোরআন ঘাটলে দেখি যে বাবা সন্তানকে নসিহত করেন, মা নসিহত কম করেন। জি, ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলছেন তার সন্তানের সাথে, ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বাবা কথা বলছেন, লুকমান আলাইহিস সালামের সাথে তার সন্তান কথোপকথন হচ্ছে। তাহলে কোরআন দেখাচ্ছে বাপ কা বেটা, বাপ যেমন সন্তান তেমন। বাপ হবে সন্তানের রিয়েল গার্ডিয়ান, মা তাকে মানুষ করবে, ইলম প্রজ্ঞা বাস্তবতা শেখাবে কে? বাবা। আর আমাদের বাবারা এখন মানি মেকিং মেশিন, তারা খালি টাকা আর্ন করার মেশিন। সকাল 10টায় বেরাবে, আবার রাত 10টায় আসবে। সন্তানের সাথে বাবার কোনো মিল মহব্বত নাই, দেখাশোনাই নাই। এটা ঠিক নয়। সন্তানকে মানুষ করতে হবে বাবাকে, তাকে প্যারেন্টিং শেখাতে হবে। আমাদের বাবাদেরকে প্যারেন্টিং শেখাতে হবে, মাদেরকেও শেখাতে হবে। আসেন আমরা এখান থেকে দেখব কিভাবে তিনি তার সন্তানকে নসিহত করছেন। এই নসিহত শুধু সন্তানের জন্য নয়, প্রত্যেকটা মানুষের জন্যই। আমরা এই নসিহতগুলোর মধ্য দিয়ে আমাদের লেকচারের ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, যখন লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, কি বলেছেন? ইয়া বুনাই, আদর করে বলছেন, হে আমার সন্তান, বাবা শুনো, লা তুশরিক বিল্লাহ। প্রথম নসিহত কি? আল্লাহর সাথে শিরিক করো না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। আমরা আমাদের সন্তানকে প্রথম কি শিখাই? হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। আমরা শিখাই জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। আমরাও শিখেছি। জ্যাক একটা ছেলের নাম, জিল একটা মেয়ের নাম, ওয়েন্ট আপ দ্য হিল আপনাদের পাহাড়ে চলে গেল, বান্দরবনের পাহাড়ের কোনায় চলে গেল একটা ছেলে একটা মেয়ে। তারপর কোনায় গিয়ে কি করলো সেটা আপনারাই বোঝেন। আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে শিখাই জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। কি বুঝলেন? প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা। আপনি শরিয়াতে কি শিখাচ্ছেন? আমটি আপনি খাবেন পেরে? কার গাছের আম আপনি পেরে খাবেন? যাত্রার গাছের আম আপনি পেরে খাইতে পারবেন? শুরুতে অজগর আসছে তেরে, সন্তানকে ভয় দেখে, অজগর তেরে আসছে। ওই বাচ্চা অজগরের কি বোঝে? শরিয়াতে অজগর আসছে তেরে, ভয়, আগে ভয় শিখানো হচ্ছে। শরিয়াতে অজগর আসছে তেরে, ভয়, আপনি ভয় পাচ্ছেন, বাচ্চা ভয় পাচ্ছে। রাত্রে ঘুমের স্বপ্ন দেখবে অজগর তেরে আসছে। হ্যাঁ, আপনি বাচ্চার সাথে যে কথোপকথনগুলো করবেন রাত্রে, সেগুলো সে স্বপ্ন দেখতে পারে। শরিয়াতে আপনি শিখাচ্ছেন আমটি খাবো পরে, কার গাছের আম পেরে খাবে? গাছ কি আপনার? যাত্রার গাছের আম পেরে খাবে? সে চুরি করা শিখলো সে। এই তো হচ্ছে এখানে। শাব্দিকভাবে পরিবর্তন না আনতে পারলে, নৈতিকতা না ঢুকাতে পারলে সমস্যা তো। আর কালচার এভাবেই চলছে কেন? কেউ এগুলো নিয়ে মাথা ঘামায় না কেন? সুবহানাল্লাহ, বই পুস্তক এখন টোটালি চেঞ্জ হয়ে যায়, দিন দিন চেঞ্জ হচ্ছে। দেখবেন আগে আমরা অনেকগুলো নজরুলের কবিতা পড়তাম, কবিতা নাই, আস্তে 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 ভ্যানিশ। একটা ভিতর থেকে একটা আদর্শ আপনাকে ইনজেক্ট করা হচ্ছে। কোন আদর্শ সেটা আপনি খুঁজে বের করেন, এবং যে আদর্শটা রাখা উচিত সেটাকে আস্তে আস্তে মাইনাস করা হচ্ছে। কোনটা সেটা আপনি ভাবেন। সন্তানকে বাবা শেখাচ্ছে ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ। কোন পরিবারে এই লুকমান আলাইহিস সালামের মতো পিতা সন্তানকে শেখায় ছোটবেলায়, বাবা আল্লাহর সাথে শিরিক করো না? এটা একটা জায়গায় সম্ভব যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছেন, মাদ্রাসায় পড়াশোনা করছে। আর এখানে আমরা এমন হয়ে তাকাই এদের দিকে যে এরা সমাজের সবচেয়ে নোংরা কিট নাকি? নাউযুবিল্লাহ। তো দেখেন, আমরা আরো শিখাই বাবা তোমাকে বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, বৃদ্ধ বয়সে বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। আগে আমরা বাচ্চাদেরকে এগুলো শিখাই। আর লুকমান হাকিম তার সন্তানকে শিখাচ্ছেন প্যারেন্টিং। দেখেন ইসলামিক প্যারেন্টিং,
যে প্যারেন্টিংটা আল্লাহ পাক কবুল করেছেন, কোরআনে নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বাবা, আল্লাহর সাথে শিরিক করো না। আগে সন্তানকে শেখান শিরিক কি জিনিস, তাওহীদ কি জিনিস। তখন বাবা সন্তান প্রশ্ন করবে, বাবা শিরিক কি? তখন আপনি আস্তে আস্তে ওর বুঝ অনুযায়ী ওকে বলবেন। ওর বয়স যদি 5 বছর হয় একটা কথা বলবেন, 10 বছর হলে আরো বেশি বোঝাবেন, 15 হলে আরো বেশি বোঝাবেন, যখন ম্যাচুরিটি যেমন তেমনি বোঝাবেন। যদি ম্যাচুরিটি হয়ে যায় আপনি বোঝাবেন যে বাবা শোনো, শিরিক মোটামুটি 3 রকম হয়ে থাকে। মানুষ কথায় শিরিক করে, কাজে শিরিক করে, এবং মানুষ বিশ্বাসে শিরিক করে। যেমন কেউ যদি মনে করে বাবা যে আল্লাহ বলতে কেউ নাই, তাহলে শিরক হবে। কেউ যদি মনে করে সৃষ্টিকর্তা আল্লাহ না অন্য কেউ, তাহলে শিরক হবে। কেউ যদি মনে করে যে আল্লাহ পাশাপাশি আরো সৃষ্টিকর্তা আছে, তাহলে শিরক হবে। সন্তান বুঝবে না, একটা স্কুলের বাচ্চা বুঝবে না, ক্লাস 9-10 বাচ্চা বুঝবে না, কলেজের বাচ্চা বুঝবে না, একদম ছোট বাচ্চা কিছুই বোঝে না, ওকে বোঝানো যায় না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া কেউ নাই সৃষ্টিকর্তা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন হয়তো বুঝবে না, আল্লাহ তোমাকে বানিয়েছেন ও বুঝবে না। আল্লাহ তোমাকে বানিয়েছেন, এই দেখো বাবা বাড়িটা আমরা বানিয়েছি, তোমার বাড়ি আমাদের বাড়ি আমরা বানিয়েছি, ও বুঝবে না। আল্লাহ তোমাকে বানিয়েছেন, তুমি মায়ের পেটে ছিলে, সেখান থেকে আল্লাহ তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন, বুঝবে না। বাচ্চাদের একটা ফিলোসফি থাকে, বাচ্চারা অনেক কিছু বোঝে, জানেন, বাচ্চারা অনেক কিছু বোঝে। একটা বাচ্চাকে আপনি বলেন প্যান্টটা খোলো তো, ও খুলবে না জীবনেও। একটা বাচ্চাকে বলেন এই তোমার প্যান্টটা খোলো, দেখি তুমি মুসলমানি করেছো কিনা। আমরা মজা করি নাই ছোটবেলায়, বাচ্চারা খুলতে চায় না, কারণ এই যে লজ্জাশীলতা আল্লাহ পাক দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। বাচ্চাদের ফিলোসফি আছে, এটা নিয়ে যারা বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করে, আপনার কোর্স করায়, ট্রেনিং দেয়, তাদেরকে জিজ্ঞাসা করেন। বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয়, বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয়, যাতে ওরা শুদ্ধ ভাষা শেখে। বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো আচরণ করতে নিষেধ করা হয় এখন, তাদের সাথে ম্যাচিউর আচরণ করতে উৎসাহিত করা হয়, তারা শিখবে বাস্তবতা কি জিনিস। বাচ্চাদেরকে বেশি বেশি খেলাধুলা করতে উৎসাহিত করা হয়, খেলার মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন হয়। ওদেরকে মাঠে খেলতে দিতে হয়, বৃষ্টি কাদায় মাখামাখি করতে দিতে হয়, ওরা বুঝবে। গায়ের সাথে যখন মাটি লাগবে, প্রকৃতির সাথে মিশবে, ওরা হৃদয়টা বড় হবে। দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি জন্ম নিয়েছেন, প্রথম 4-5 বছর তাকে ওই আরবের বেদুইনদের কাছে রাখা হয়েছে। ওখানে তিনি ভাষা শিখেছেন, মরুভূমিতে দৌড়িয়েছেন, খেলেছেন, ফিজিক্যালি স্ট্রং হয়েছেন, ভাষা শিখেছেন, শুদ্ধ কথা শিখেছেন। এরপরে হৃষ্টপৃষ্ট হয়ে তারপর মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে। এখনকার জেনারেশনের বাচ্চাগুলোকে দেখেন কিভাবে বড় হয়ে ওঠে। আসেন, অনেক লম্বা হয়ে যাবে, পয়েন্টে চলে আসেন। বাচ্চাকে বোঝানো যায় না যে এর বয়স হিসাবে আপনি বোঝাবেন যে কেউ যদি মনে করে যে বাবা আল্লাহর পাশাপাশি অন্য কোনো সৃষ্টিকর্তা আছে যে তোমাকে বানিয়েছে, তাহলে শিরক হয়ে যাবে। আর শিরকটা হচ্ছে এমন একটা পাপ। শিরকটা কি আব্বু জিজ্ঞাসা করবে, বাবা শিরক এমন একটা পাপের নাম যেই পাপটা আল্লাহ পছন্দ করেন না। এটা একটা খারাপ জিনিস, পাপ হয়তো বুঝবে না। শিরক একটা কি জিনিস? খারাপ জিনিস। শিরক খারাপ। তোমাকে আমি আদর করছি আব্বু, এটা ভালো না? বলবে হ্যাঁ ভালো। তোমাকে যদি একটা থাপ্পড় দিই, খারাপ না? যে হ্যাঁ খারাপ। শিরক একটা খারাপ জিনিস, বাচ্চাকে বোঝানো যাবে না। বোঝাতে গেলে পারলে সবকিছু বোঝানো সম্ভব। আর আরেকটু ম্যাচিউর যখন হয়েছে, এই বাচ্চা তো ম্যাচিউর, যাকে বোঝানো হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, এ তো ম্যাচিউর বাচ্চা, স্কুল কলেজ এই লেভেলের বাচ্চা। তাকে বোঝান যে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে শিরক হয়ে যায়। কেউ যদি আল্লাহ তো বলা যায়, আল্লাহ থেকেই সবকিছু হয়, মানুষের কোনো ক্ষমতা নাই, বুঝবে না সে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, বাচ্চাকে প্রথম শিখাচ্ছেন তার বাবা, বাবা শিরক করো না, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। আর আমরা আপনাদেরকে বলছি, শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায়, 99% সম্ভাবনা সে ব্যক্তি জাহান্নামে যাবে। 99% সম্ভাবনা কেউ যদি শিরকের পাপ নিয়ে মারা যায়, 99% সম্ভাবনা হচ্ছে সে ব্যক্তি জাহান্নামে যাবে। কারণ আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ মাফ করতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। শিরক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আমরা কি শিরক করব? তাওহীদ শিখবেন। একটা বইয়ের নাম বলে দেই, পড়ে নিয়ে তাওহীদ শিখতে পারবেন। বইটার নাম কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এখানে শিরকের সমস্ত ক্লাসিফিকেশন দেয়া আছে, কি করলে, কি চিন্তা করলে, কি বললে, কি আমল করলে শিরক হবে, সব লেখা আছে। তাকদীরকে অস্বীকার করলে শিরক হয়ে যায়। আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলেও শিরক হয়।
হারামকে হালাল করলে শিরক হয়। এই যে এখন কিছু মানুষ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী নাকি আসতে পারে, শিরক আর কুফর। কেউ বলছে যে ভাগ্য বলতে কিছু নাই, আমি নিজে যা করব তাই ভাগ্যে লেখা থাকবে, শিরক হয়ে যায়। এমনও বলছে মানুষ, এখন নতুন নতুন অনেক ফিতনা, এখন বলছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, আছে না, শিরক এবং কুফর। আসেন এরপরে তার সন্তানকে তিনি কি বলছেন, আল্লাহ পাক এই কথাগুলো সবার জন্য নসিহত করছেন। এরপর আল্লাহ পাক বলছেন মানুষকে আদেশ করা হচ্ছে যেন মানুষ তার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করে। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। তাকে প্রসব করেছেন এবং 2 বছর দুধ পান করিয়েছেন। আনিশকুরলি, মানুষকে আদেশ করা হচ্ছে যেন মানুষ আমার শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক বলছেন ওয়ালি ওয়ালিদাই, এবং তার পিতামাতার শুকরিয়া আদায় করে। ওয়াইলাইয়াল মাসির, আমার কাছেই ফিরে আসতে হবে। এই যে একটা আয়াতে কত শিক্ষা। সন্তানকে শেখানো হচ্ছে পিতামাতার সাথে ভালো আচরণ করো। সন্তানকে ছোটবেলা থেকে যদি শেখানো যায় যে পিতামাতা কি জিনিস, ওই সন্তানকে বড় হয়ে বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠাবে? ওই সন্তান পাঠাবে যাকে আপনি মানুষ করতে পারছেন না, সময় দিতে পারছেন না। আপনিও ব্যস্ত, আপনার স্ত্রীও ব্যস্ত, ফ্যামিলিস্ট রেভলিউশন, আপনিও ব্যস্ত, স্ত্রীও ব্যস্ত। বাচ্চা মানুষ হচ্ছে ওই যে ডে কেয়ার সেন্টারে কাজের বুয়ার কাছে, তো কাজের বুয়ার আদর্শই সে বড় হবে। আমি আমার শিক্ষাকে যদি সন্তানের মধ্যে দেই, আমার সন্তান আমার মতো হবে স্বাভাবিক।